সেদিন আজরাইল আসিয়া নিবে প্রাণ কাড়িয়া, দিবে না থাকিতে ধরার পর, সময় থাকিতে সত্যের সন্ধান কর। সেদিন আজরাইল আসিয়া নিবে প্রাণ কাড়িয়া, দিবে না থাকিতে ধরার পর, সময় থাকিতে সত্যের সন্ধান কর। ভোলা মোহনরে মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, কি জবাব দিবি সেই দিন কবরের ভেতর, সময় থাকিতে সত্যের সন্ধান কর। যেদিন আজরাইল আসিয়া নিবে প্রাণ কাড়িয়া, দিবে না থাকিতে ধরার পর, সময় থাকিতে সত্যের সন্ধান কর। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর প্রিয় ভাইয়েরা, কেন আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আর আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণন নিয়ামত দিয়েছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি এত নিয়ামত তোদেরকে দান করেছি রে বান্দা, আমার নিয়ামত গুলিকে যদি একটা একটা করে গণনা করে করে শেষ করতে চাও রে বান্দা, হায়াতে জিন্দেগি তোমার শেষ হয়ে যাবে। আমি আল্লাহ দেওয়া নিয়ামত গুলিকে গুনে গুনে শেষ করতে পারবো না। কে বলছেন পারা যাবে? কে ওই বিশাল আকাশটাকে খুঁটিবিহীন ছাদ স্বরূপ সৃষ্টি করে দিয়েছেন? জোরে বলে। এই বিস্তীর্ণ জমিনটাকে আমাদের জন্য বিছানা স্বরূপ সৃষ্টি করে দিয়েছেন। মরা জমিনটার উর্বরতা শক্তি আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, রকমারি ফল ফসল উৎপন্ন হয়। চৈত্র মাসে প্রচন্ড তাপে মাঠ ফেটে যখন চৌচির হয়ে যায়, وأنزل من السماء ماء, আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পানি বর্ষণ করে মরা জমিনটাকে ফল ফসলের উপযোগী করে দেন। ঠিক কিনা? فبأي ربكما تكذبان। আমার কোন কোন নিয়ামতের তুই অস্বীকার করবি বান্দারে? বান্দা, আমার কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? কত লোকরে তো মায়ের পেটে মেরে দিয়েছি, তোরে কিন্তু আমি আল্লাহ মারি নাই। ঠিক ঠিক। কত লোকরে মায়ের পেটের ভিতর থেকে দুনিয়া এনেছি অন্ধ করে, তোরে আমি আনি নাই। কত লোকের হাত নাই, কত লোকের পাও নাই, কত লোকের কথা বলার ক্ষমতা নাই, কত লোকের টাকা নাই, পয়সা নাই, নেতা হতে পারে নাই, শিক্ষিত হতে পারে নাই। কত লোক বাড়িতে ঘুমাবে এমন বাড়িটা পর্যন্ত নাই। ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতান ওয়া বাতিনা, প্রকাশ্য অপ্রকাশ্য অসংখ্য অগণন নিয়ামত আমি আল্লাহ তোমারে দান করেছি। দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। গোলাম, কেন তুই আমার বিধিবিধান মানবি না? কেন তুই আমার শুকরিয়া আদায় করবি না? কেন আমার আইন ও কানুন মেনে জীবন চালাবি না? কেন ইফতিজিং করবি?
কেন ব্যভিচার করবি, পরকীয়া করবি, মিথ্যা বলবি, অন্যায় অশ্লীল বাহাপনার সাথে সম্পৃক্ত হবি। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আকবার জোরে বলা যাবে না? وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون আমার আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দারে, বান্দা আমি তোমার মায়ের পেটের ভিতর থেকে এমন অবস্থায় বের করে এনেছি রে বান্দা, লা তা'লামুনা শাইআ, কোনো কিছু তুমি জানতে না। ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শ্রবণ শক্তি ছিল কিন্তু তুমি শুনতে পেতে না, তোমার দৃষ্টি শক্তি ছিল কিন্তু তুমি দেখতে পেতে না রে বান্দা। আমি আল্লাহ চাইলে তোমারে অন্ধ করে দিতে পারতাম, আমি চাইলে তোমারে কালা বোবা করে দিতে পারতাম। তোমার অনুভূতি শক্তি ছিল রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমারে উন্মাদ করে দিতে পারতাম, পাগল করে দিতে পারতেন কি পারতেন না বলেন তো ভাই? কেন এত লাফাও? কোন নেতার পিছনে ঘুরু ঘুরু করো? কোন আল্লাহর বিধিবিধান মানব? আল্লাহর বিধিবিধানের বাইরে কেন তোমার জীবন যাপন চালাও? আমাদের রব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক কিনা বলেন? রব তো হলেন তিনি, না চাইতে সকল কিছুর যোগান দেন যিনি। সেই রব বলছেন, বান্দারে আমি তোমার দৃষ্টি শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, চোখ দিয়েছি প্রণালীর দিকে তাকানোর জন্য নয়, চোখ দিয়েছি খারাপ দৃষ্টির দিকে নজর দেওয়ার জন্য নয়, কান দিয়েছি অশ্লীল গান শোনার জন্য নয়, প্রণালীর সাথে টেলিফোন মোবাইলে কথা বলার জন্য শোনার জন্য নয়, তোমার বিবেক দিয়েছি রে বান্দা। এই বিবেককে কাজে লাগে আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর দাসত্ব করবা না করে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব গোলামির বাইরে যদি তোমার জীবন জিন্দেগি চালাও রে বান্দা, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেককে ধরবেন, সকল কিছুর হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলে, আর একটু জোরে বলেন, দেওয়া লাগবে কি লাগবে না? কিয়ামতের ময়দানে হাত বলে দিবে, হাত দিয়ে কোন মেয়ের সাথে তুমি চিঠি লিখেছো, মেসেজ দিয়েছো। এই মুখ বলে দেবে কার সাথে কোন কথা বলেছ। এই হাত আর পাপ, চোখ মুখ দেহ ব্যবহার করেছে কোন পথে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে কার কাছে? সব কিছু তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবে। এই জন্য প্রিয় বন্ধুরা, আমার জীবনের সকল জায়গায় আল্লাহর বিধিবিধান মেনে মেনে আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে না না? তাহলে একটু জোরে সুরে বলেন তো আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এখন তাহলে আমরা যদি পরকালীন আযাব থেকে বাঁচতে চাই, আমার আলোচনার বিষয়টা বিচার এবং পরকীয়া। পরকালীন আযাব থেকে যদি বাঁচতে চাই, ব্যভিচার, পরকীয়া সহজ যাবতীয় অশ্লীলতা, সকল প্রকারের পাপাচার থেকে যদি নিজেকে হেফাজত রাখতে হয়, তাহলে সর্বাগ্রে আমাদের যেটা করণীয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন আল কারীম। সে কোরআন আল কারীমের কাছে পরামর্শ নিতে হবে। কোরআন তুমি বলে দাও কি কাজ করলে আমি সমস্ত পাপাচার থেকে নিজেকে হেফাজত রাখতে পারবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমে জানিয়ে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করার পথ অবলম্বন করতে পারো, যদি তোমরা আল্লাহরে ভয় করতে পারো, ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়া আমারা আল্লাহু রাব্বুল আলামিন তোমাদেরকে কুষ্টি পাথর দান করবেন, সত্য এবং মিথ্যা বুঝবার মতো সক্ষমতা দান করবেন। কোন পথ জান্নাতের, কোন পথ জাহান্নামের, কোনটা হালাল কোনটা হারাম, কোন পথে গেলে দুনিয়ার মুক্তি পরকালীন মুক্তি, সত্য এবং মিথ্যাকে বুঝবার সক্ষমতা দান করবেন। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমাদের পাপগুলো তোমাদের থেকে দূর করে দিবেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ভয় করতে পারি, রবের ভয় যদি অন্তরে ধারণ লালন করতে পারি, আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমাদের ত্রুটি বিচ্যুতিগুলিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বান্দারে বান্দা, আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ হলেন অতিশয় অনুগ্রহশীল। আল্লাহর চাইতে অনুগ্রহশীল আর কেউ আছে? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর ভয় যাদের অন্তরে রয়েছে, এই মানুষ কখনো চুরি করতে পারে না, এই মানুষ কখনো ডাকাতি করতে পারবে না। আল্লাহর ভয় যার অন্তরে রয়েছে, এই পুরুষ কিংবা নারী কখনো পরকিয়া করতে পারবে না। আল্লাহর ভয় যাদের অন্তরে রয়েছে, এই পুরুষ কিংবা নারী কখনো ব্যভিচারের সাথে সম্পৃক্ত হতে পারবে না। এই মানুষ কখনো ইফটিজিং করতে পারবে না, ধর্ষণ করতে পারবে না। আল্লাহর ভয় যাদের অন্তরে, এই মানুষ কখনো বন ঠকাতে পারবে না, জমির আইল ঠেলতে পারবে না। সকল পাপ থেকে নিজেকে মুক্ত রাখতে পারে একমাত্র আল্লাহর ভয়, ঠিক কিনা? সমাজে যারা অপরাধের সাথে সম্পৃক্ত দেখবেন, আল্লাহর ভয় তাদের নাই। বলেন, পরকিয়া যারা করে, ব্যভিচারের সাথে যারা সম্পৃক্ত, এই মানুষগুলো তো খুব আল্লাহওয়ালা মানুষ, ঠিক কিনা বলেন? তবে বাস্তবিক ক্ষেত্রে আমরা আপাত দৃষ্টিতে দেখি অনেক নারী আছেন যারা পরকিয়ার সাথে সম্পৃক্ত, কিন্তু বোরখা পরে যায়। আপনার পার্কে বোরখা পরে চলে যাচ্ছে, আস্তে আস্তে পোশাক আদি খুলে তারপরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে এক জায়গায় বসে গল্প গুজব করে। ওটা এই কক্সবাজারে না নাই আছে নাকি ভাই? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আমি তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, জিনার কাছেও যেও না, অত্যন্ত খারাপ কাজ এবং খুবই জঘন্যতম একটি পথ। এই যে খারাপ কাজ আল্লাহ তাআলা বলেন, আমরাও জানি, কিন্তু বাস্তবিক অর্থে আমরা জানার পরেও আল্লাহর ভয় অন্তরে না থাকবার কারণে এমন ঘৃণ্য অপরাধের সাথে আজ আমাদের সমাজ, এ জাতি এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। পরকীয়া একটা মহা ব্যাধি হিসাবে আমাদের সমাজে দেখা দিয়েছে। প্রতিটি গ্রাম, প্রতিটি এলাকাতে এমন কোন এলাকা নাই যেখানে পরকীয়া এবং অবৈধ সম্পর্ক, এই সম্পর্কের কারণে সংসার ভাঙছে না। আজ তালাকের প্রবণতা বেশি বাড়ার অন্যতম কারণ হলো এই পরকীয়া, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনার কাছেও যেও না, অত্যন্ত খারাপ কাজ। কে বলছেন? আল্লাহ বলছেন, জিনা তো দূরে থাক, তার কাছেও যেও না। সম্মানিত ভাইরা, এর
অর্থ হলো প্রথমত ব্যক্তির জন্য, এবং 2 নম্বর হলো সামগ্রিকভাবে সমগ্র জাতির জন্য, সমাজের জন্য। ব্যক্তির জন্য হুকুম হচ্ছে সে নিছক জিনার কাজ থেকে সে নিজেকেই বিরত রাখবে, সেটা কিন্তু নয়, বরঞ্চ এ পথের দিকে টেনে নিয়ে যায় চেনার এমন সব সূচনাকারী এবং প্রাথমিক উদ্যোগ এবং আকর্ষণ সৃষ্টিকারী বিষয় থেকে সে নিজেকে দূরে রাখবে, ঠিক কিনা? তার মানে হলো নামাজ পড়ে চায়ের দোকানে বসলো, স্টার জলসা এবং জি বাংলা, সেখানে প্রেমের সুরসুরি দেওয়া হয়, পরকীয়ার সুরসুরি দেওয়া হয়, পরনারীর সাথে মিশার সুরসুরি দেওয়া হয়। নামাজ পড়বে মুসলমান ইমানদার, চায়ের দোকানে ওই ভারতীয় সিরিয়ালগুলি দেখবে, ঠিক কিনা বলেন? দেখবে? ঠিক বললেন যে, নাকি এগুলাকে বন্ধ করতে হবে? নিজে যেমন দেখবে না, সামাজিক ভাবে এই সমস্ত অবৈধ অশ্লীল সিনেমাগুলি যেন না চলতে পারে, সামাজিক ভাবে এগুলিকে বয়কট করবে। রাষ্ট্র ক্ষমতায় যারা রয়েছে রাষ্ট্রীয় ভাবে তারা এই কাজগুলিকে বয়কট করবে, নিষিদ্ধ করবে, ঠিক কিনা? বয়কট তো দূরে থাক, আজ আমাদের সমাজে এমন একটা অবস্থা, এগুলোকে আরো প্রমোট করা হয়। লাল গোলাপ অনুষ্ঠান, শফিক রহমান, ডক্টর শফিক রহমান বাংলাদেশে আপনার লাল গোলাপ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যে আপনার প্রেমের বিষয় প্রমোট করেছে, যুবক যুবতীদেরকে আরো উৎসাহিত করেছে, নাউজুবিল্লাহ বলে। কারণ এরা তো চায় ঘরে ঘরে অবৈধ সম্পর্ক গড়ে উঠুক, ইসলাম থেকে দূরে সরে যাক, ঘরে ঘরে জারজ সন্তানের পয়দা হোক, আর জারজ যত বেশি হবে তত বেশি তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবে, ঠিক কিনা বলে? আমরা দেখেছি সুদীর্ঘ 15.5 বছর এদেশের বুকে ইসলামের বিরুদ্ধে আঘাত হেনেছে যারা, কুরআন আল কারীমের মাহফিলে বাধা প্রদান করেছে যারা, বিশ্বাস করুন কুরআনের ভাষায় নিশ্চিত তারা পিতৃহীন অবৈধ সন্তান ছাড়া কখনো বৈধ সন্তান কোরআনের বিরোধিতা করতে পারে না। সমাজে এই অবৈধ সন্তান যত পয়দা হবে আলেমদের গায়ে হাত তুলবে, অবৈধ সন্তান যত বেশি হবে ইসলামের বিরুদ্ধে তত অবস্থান দিবে। এজন্য তারা এগুলাকে চালু রাখতে চায়। আমরা কি চাই এগুলি বন্ধ হোক? সম্মানিত ভাইরা, আজ আমাদের সমাজে, আমাদের গ্রামীণ ভাষায় যদি একটা ছেলে একটা মেয়ে প্রেম করে বিয়ে করে বলে, এখন বলে লাভ ম্যারেজ। আপনার এদিকে কি বলে? বলে ও অমুকের মেয়ে অমুকের ছেলে লাভ ম্যারেজ করছে। তার মানে এই কথার মধ্য দিয়ে এটাকে একটা সামাজিক স্বীকৃতি দেওয়া। কিন্তু একটা সময় আমাদের আঞ্চলিক ভাষা বলে হতো অমুকের ছেলে অমুকের মেয়ে বেরিয়ে গেছে। আপনাদের কি বলে ভাই? পালিয়ে গেছে বা বেরিয়ে গেছে। তো সেটা একটু কথাটা শুনলে একটু লজ্জাস্কর মনে হতো, কিন্তু এখন লাভ ম্যারেজ। আজ স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা তারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভালোবাসা, লাভ, অবৈধ সম্পর্কের সাথে সম্পৃক্ত। যুবকেরা, যুবতীরা, তোমাদেরকে বলি শোনো, লাভ, LOVE, লাভ মানে কি? এলে লস, ওতে অফ, ভিতে ভ্যালুয়েবল, এতে এনার্জি। লাভ, লস অফ ভ্যালুয়েবল এনার্জি। যারা এই অবৈধ সম্পর্কের সাথে সম্পৃক্ত তাদের সময় শক্তির অপচয় এর মাধ্যমে এমন ভাবেই হয় তার আগাম ভবিষ্যৎকে একেবারে শেষ করে দেয়, ঠিক কিনা বলেন? আমার কলিজার টুকরা সন্তানেরা, এ থেকে ফিরে আসতে হবে। আজ আমাদের সমাজে এই যে তরুণ তরুণী কপতি ছেলে মেয়ের অবৈধ মেলামেশার ফলে, ব্যভিচার এবং পরকীয়ার ফলে সমাজে অশান্তির আগুন দাবানলের মতো দাও দাও করে জ্বলছে। আমার কলিজার টুকরা যুবকেরা, একটু লক্ষ্য করো, আমরা তো সবাই ফিরে যাব আল্লাহর কাছে। আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। কিন্তু আল্লাহর কাছে কি জবাব দিব? একটু সাহাবা আজমাইনদের দিকে লক্ষ্য করো। আল্লাহর নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে তিনি রাস্তা দিয়ে হেঁটে চলছেন।
চলতে চলতে রাস্তার এক সাইডে যখন চোখ ফিরিয়েছেন, একজন মহিলা কাপড় দিয়ে গোসলখানা ঘিরে তিনি গোসল করছিলেন। এমন অবস্থায় তিনি দেখলেন বাতাসের তাপ কাপড়টা সরে যাওয়ার কারণে গোসলরত মহিলার নগ্ন অর্ধনগ্ন শরীরের দিকে তার চোখ যখন চলে গেল, হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের দৃষ্টিটা খুব দ্রুত সরিয়ে নিলেন, আল্লাহর কাছে তওবা করতে লাগলেন, গো মালিক তুমি আমারে ক্ষমা করে দাও আমার ইচ্ছাকৃত ভুলের কারণে, অনিচ্ছাকৃত যে অপরাধ সংঘটিত হয়ে গেছে, মালিক তুমি ক্ষমা করে দাও। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, আমার প্রিয় নবীজি যদি এই ঘটনা জানতে পারে, আমার যদি জিজ্ঞেস করে, রে সালামা কেন তুমি ওই গোসলরত মহিলার দিকে দৃষ্টি দিয়েছ, কি জবাব দিব আল্লাহর নবীর কাছে? বরঞ্চ আমি একটা নিরালায় নিভৃত জায়গায় চলে যাব, আমার রবের কাছে ফরিয়াদ করব, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত না জানাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে ইস্তেগফার করব। প্রিয় বন্ধুরা আমার, সালামা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। কোথায় চলে গেলেন কেউ বলতে পারে না। আল্লাহর নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবং সাহাবা আজমাইনদেরকে বললেন, আমার সাহাবারা বিগত কয়েকদিন হয়ে গেল আমার সালামারে দেখে না, কোথায় তোমরা কি বলতে পারো না? কি বলি, ইয়া রাসূলুল্লাহ আমরাও তো দেখতে পাই না। আল্লাহর নবী বললেন, তারে খুঁজতে থাকো, যেখানে পাও সেখান থেকে নিয়ে আসো। কয়েকদিন গত হয়ে গেল কিন্তু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে খুঁজে পাওয়া যায় না। খুঁজতে 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 মরুভূমি একেবারে একটা এলাকা, যেখানে ছোট্ট ছোট্ট পাহাড়ে ঘেরা এলাকা, যেখানে বেদুইনদের বসবাস, সেখানে গিয়ে জিজ্ঞেস করলো, ভাইরা তোমরা কি এমন একজন যুবকের সন্ধান দিতে পারো নাকি? দেখেছো নাকি? কালো করে মানুষটা, চিকন করে চোখগুলো বড় বড়, মাথার চুলগুলা কুকড়ানো, এমন একজন যুবক রে তোমরা কেউ কি দেখেছ? একজন বলল, হ্যাঁ এমন একজন যুবক আমরা দেখেছি, ওই যে পাহাড় দেখা যায়, সেই পাহাড়ের উপরে সাজদারত থাকে, কখনো বা কাঁধে দুটি হাত তুলে রবের কাছে চোখের পানি এত বেশি ফেলেছে, অল্প কয়দিনে চোখের পানি ফেলে ফেলে মনে হচ্ছে চোখগুলি তার গর্ত হয়ে গিয়েছে। তা তারে কখনো পাওয়া যাবে? তার সাথে সাক্ষাৎ করবা বললে একটু অপেক্ষা করতে হবে। মাগরিবের সালাতের আগে পাহাড় থেকে যখন নিচে নেমে আসে, আমরা তার জন্য দুধ দহন করে তার খাবারের জন্য নিয়ে যাই। পাহাড় থেকে নেমে আসি তখন ক্রন্দনরত অবস্থায় আমরা খাবার দিলে কোনো কথা না বলে খাবার খেয়ে আবার তার যথা জায়গায় চলে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকলে অবস্থান নিলেন। সালামা রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষারত। যথা সময় যখন তিনি নিচে নেমে এসেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম জানালেন। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে মুখে আতঙ্কের ছাপ। তিনি বললেন, ওগো ভাই ওমর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যাপারে কিছু বলেছে নাকি? আল্লাহ আমার ব্যাপারে কোনো ওহী নাজিল করেছেন নাকি? বলে না, আল্লাহ রাসূল বলেছেন তোমাকে যেন আমরা নিয়ে যাই। বলে আমি যাব না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেন? তুমি যদি না যাও, আমার নবীজি অর্ডার করেছেন তোমারে নিয়ে যাব, জোর করে নিয়ে যাব। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সাথে গেলেন। প্রিয় নবীজির কাছে বিস্তারিত সব কিছু খোলামেলা করলেন। অতঃপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরটা ভালো লাগছে না, মনে হচ্ছে যেন শরীরের ভিতরে দিয়ে আমার ডাই পিঁপড়ি চলাফেরা করছে, হাঁটাহাঁটি করছে। আল্লাহ রাসূল বললেন, ও সালামা, যদি কখনো এমন কোন মানুষের হয়, মনে রেখো মরণ তার সন্নিকটে, তুমি কালিমাটা পড়ে নাও। কালিমা পড়লেন সালামা রাদিয়াল্লাহু তাআলা প্রিয় নবীজির উরুর উপরে মাথা রেখে ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমার সাহাবারা তোমরা দ্রুত কাফন দাফনের ব্যবস্থা করো।
আল্লাহর নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন কাফনের ব্যবস্থা করার পরে সাহাবাগণকে নিয়ে যখন জানাজায় যাবেন, নবীজি পা ফেলছেন, একটা পা ফেলার পরে আরেকটা পা ফেলছেন, অত্যন্ত দেখে শুনে বেছে বেছে পা ফেলছেন। মনে হচ্ছে যেন কাঁটাযুক্ত পথে প্রিয় নবীজি হাঁটছেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন ভাবে হাঁটছেন মনে হচ্ছে অনেক মানুষের ভিড়, আপনি হেঁটে পারছেন না, অথবা কাঁটাযুক্ত পথে আপনি হাঁটছেন। এভাবে হাঁটার কারণ কি? রাস্তা তো ফাঁকা। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, তোমরা জানো না আমার সাহাবা তার অনিচ্ছাকৃত এতটুকু অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি বেশি পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে। আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে, এক নয় দুই নয়, অসংখ্য অগণন ফেরেশতা তার জানাজায় শরীক হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? অথচ আমাদের চোখ দিয়ে কত ব্যভিচার হচ্ছে, কত পরকীয়া হচ্ছে। পরকীয়া মানে শুধু একজন আর স্ত্রী আর পরকীয়া বলতে কি, একজন বিবাহিত মেয়ে এবং বিবাহিত ছেলে হতে পারে, উভয়ের সাথে অবৈধ সম্পর্ক, সেটা হতে পারে দৈহিক, সেটা হতে পারে ফোনে, হতে পারে কথার মাধ্যমে। কি আমাদের সমাজে আছে না? স্বামী বাড়িতে থাকলে স্বামীর সাথে ভালো আচরণ নাই, ভাত চাইলে ভাত বেড়ে খাও, অফিসে চলে গেলেই পাশের বাড়ির দেবরের সাথে কত মিষ্টি মিষ্টি করে কথা, ঠিক কিনা বলেন? অথবা পুরুষ মানুষ নিজের স্ত্রীর সাথে ভালোভাবে কথা বলে না, স্ত্রী ভালো কিছু জিজ্ঞেস করলেও মেজাজ তার গরম হয়ে যায়, কিন্তু যখন কাজের নাম করে বাইরে যায়, বন্ধুর স্ত্রী বা অন্য কোনো মহিলার সাথে কত বৃষ্টি মধুর কথা, এমন হারামখোর পুরুষও আছে সমাজে, কথা বলে। সময় তো ভাইয়ের আমার, এইগুলি করা যাবে? এগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণরূপে হারাম করেছেন। এজন্য ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ তাআলা বললেন জিনার ধারে কাছেও যেও না। এই যে ধারে কাছেও যেও না, এটাকে সামাজিক রাষ্ট্রীয়ভাবে যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, আমার মতো মোল্লা মৌলবী এমন দুয়ার অনুষ্ঠান মাহফিল মসজিদের খুতবায় বলে কিন্তু সমাজের এতটুকু পরিবর্তন কিন্তু আনা সম্ভব নয়। তাই তো রাষ্ট্রীয়ভাবে যদি এর আইন না হয়, তাহলে কি শুধুমাত্র ওয়াজ করে বন্ধ হবে? বন্ধ হবে না। স্বাধীনতা 53 বছর পার হয়ে গেল, এখনো দেশে শান্তি আসেনি। এদেশ স্বাধীন হয়েছিল এই জন্য আর কোনো চুরি হবে না, ডাকাতি হবে না, ছিনতাই হবে না, আমার দেশের সম্পদ কেউ লুটপাট করে খাবে না, আমার দেশের মা বোনকে কেউ আর ধর্ষণ করবে না, ইফটিজিং হবে না। কিন্তু স্বাধীনতার পরে আমরা দেখেছি এদেশে আমাদের মেয়েদেরকে বা বোনদেরকে ধর্ষণ করে তার সেঞ্চুরি উদযাপন করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কারণটা কি? কারণ হলো আমরা 1971 সালে খানদেরকে তাড়িয়েছি, আমরা তার পূর্বে ব্রিটিশদেরকে তাড়িয়েছি, কিন্তু খানদের দেওয়া আইন, ব্রিটিশের দেওয়া আইনকে এখনো পর্যন্ত আমরা তাড়াতে পারি নাই। আমার দেশের সংবিধান, আমার দেশের পার্লামেন্ট চলে খানদের দেওয়া পার্লামেন্ট, ভারতের দিল্লির দেওয়া পার্লামেন্ট, ইসরায়েলের দেওয়া পার্লামেন্ট। পার্লামেন্ট বলতে তাদের আইন, তাদের নিয়ম, তাদের নীতি, তাদের রীতি এখনো মানা হয়। তাদের নিয়ম রীতি বন্ধ করে বাদ দিয়ে যদি আমরা মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের আইনকে যদি প্রতিষ্ঠিত করতে পারতাম, আর কোন বন্ধুর শিকার হতো না, আর কোন ইফতিজিংয়ের শিকার হতো না, নারীর তার সঠিক মর্যাদা পেত, কথা বলেন ঠিক কিনা? অতএব আগামীর দিন আসবে, সময় যখন আসবে, এই কোরআনের জন্য নারীর অধিকার, পুরুষের অধিকার, সমাজের সকল বৈষম্য দূর করে একটি সুন্দর সোনালী সমাজ বিনির্মাণের জন্য আল কোরআনের সংবিধান এই বাংলার জমিনে প্রতিষ্ঠার জন্য যদি ডাক আসে,
আবার আমরা 2024-এ যেভাবে এদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবার জন্য আন্দোলনের লড়াই সংগ্রামে লিপ্ত হয়েছিল, কোরআনের সমাজ বিনির্মাণের জন্য আমরা ময়দানে থাকতে রাজি যারা দুটি হাত তুলে আল্লাহরে দেখাবো তারা। আমার বন্ধুরা, ধর্ষণ এবং ব্যভিচার মুক্ত একটি সমাজ ব্যবস্থার জন্য, ধর্ষণ এবং ব্যভিচার মুক্ত সমাজ ব্যবস্থার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হলো পর্দার বিধান পারিবারিকভাবে প্রতিষ্ঠিত করা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করো না বলে দিয়েছেন কে? কিন্তু দুঃখজনক হলেও সত্য এটাই, হাজী সাহেব হজ করতে যান, কাবা ঘর তাওয়াফ করে আসলেন, ওই হাজী সাহেব বউকে নিয়ে যখন ওই চকরিয়ার মার্কেটে যান, কক্সবাজার সমুদ্র পাড়ে যান, বউরে বলে, ওগো প্রিয়তমা স্ত্রী, আমি তো হজ করে এসেছি, বোরকা পরো, হিজাব নিকাব সব আছে, কিন্তু হাজী সাহেবের 55 বছরের 60 বছরের স্ত্রীর হিজাব নিকাব সব পরায়, কিন্তু সাথে নাতনিটা বলছে, দাদা আমিও যাব। নাতনির বয়স 16 বছর 15 বছর, ওর ক্ষেত্রে আর পর্দার কোনো বালা থাকে না, এমন আছে না নাই? কি এমন আছে না? হ্যাঁ, মুরব্বীর হিজাব নিকাব হাত মোজা পা মোজা বলছে, দেখো আসলে মুরব্বী মানুষ, আমি এসব তো পড়ার অভ্যাস নাই, হঠাৎ করে এগুলো একটু মোজাটা না পড়ে, জানো না আমি হজ করছি, পড়ো। কিন্তু হাজী সাহেবের সাথে 15 বছর 16 বছরের নাতনিটার কোনো হিজাব নাই, কোনো পর্দা নাই, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে দুইটা খুব গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছেন। একটা হলেন আল্লাহ বললেন তাবাররুজ, আর দ্বিতীয়টা হলো জাহিলিয়াত। প্রিয় বন্ধুরা আমার, আরবি ভাষায় দুর্গ প্রাসাদের বাইরের অংশকে, উচ্চ কক্ষকে এই জন্য বুরুজ বলা হয়ে থাকে। পাল তোলা নৌকা দেখেছেন না আপনাদের? তো এটা সমুদ্র এলাকা, নৌকার যে পাল দূর থেকে দেখা যায় ওইটাকে কি বলা হয়? বারজা। ঠিক নারীর জন্য তাবাররুজ শব্দ ব্যবহার করা হলে তার অর্থ হবে তিনটা। কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? প্রথম নম্বর হলো সে তার চেহারা ও দেহের সৌন্দর্য লোককে দেখায়। 2 নম্বর হলো সে তার পোশাক এবং অলংকারের বহর লোকদের সামনে উন্মুক্ত করে। অলংকারকে মানুষকে দেখাবে, গলার হার, হাতের বালা, কানের দুল, নাকের ফুল মানুষকে দেখানোর জন্য বাইরে বের হয়। এগুলো দেখানোর কথা ছিল তার স্বামীর, ঠিক কিনা বলে? স্বামীর সামনে পরে না, অলংকার ঘুরে পরে বাইরে বের হয়। 3 নম্বর সে তার চলন বলন এবং চমক ঠমকের মাধ্যমে নিজেকে অপরের সামনে তুলে ধরবে। এমন নারী আমাদের সমাজে আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, মুজাহিদ কাতাদা ইবনে আবি মুজাহিদ বলে তাবাররুজের অর্থ হচ্ছে গর্ব এবং মনোরম অঙ্গভঙ্গি সহকারে হেলে দুলে সাড়ম্বরে চলা। রাস্তায় যখন চলবে হেলে দুলে, কেমন যেন একটা হিজড়া হিজড়া কোয়ালিটি আছে না? রাস্তায় চলবে দম্ভ ভরে, অহংকার ভাবে। আবু বাইদার তিনি তার ব্যাখ্যায় বলেছেন তাবাররুজের অর্থ হলো নারীর শরীর এবং পোশাকের সৌন্দর্য এমন ভাবে উন্মুক্ত করা যার ফলে পুরুষেরা তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। বর্তমান সমাজে এমন নারীর সংখ্যা কিন্তু নেহায়েত কম নয়। এমন বোরকা পরে
যে বোরকা পরে তার শরীরকে আবৃত করার কথা ছিল, কিন্তু ওই বোরকা পরার পরে তার শারীরিক গঠনগুলি পরিপূর্ণরূপে বোঝা যায় এমন ডিজিটাল বোরকা আমাদের দেশে আছে না নাই? আচ্ছা ভাই, আপনাকে বলি, এই যে মনে করেন আমার হাতে এটা কি বলেন তো, এটা কি ঘড়ি না? আচ্ছা, এখন কি বোঝা যায় এটা কি দেখা যায়? এখন আমি যদি ঘড়িটাকে যদি এইভাবে ধরি, আপনার কি এখন বুঝতে পারছেন এটা কি? বোরখা তো থাকার কথা ছিল এমনটা, ঠিক কিনা বলে? কিন্তু বোরখা পরে মা বোনেরা এমন টাইট ফিটিং রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, দুশ্চরিত্রের যুবকরা বোরকা পরা দেখলেই সাথে সাথে তাদের মাথায় আর ঠিক থাকে না, ইফতেজিং বেড়ে যায়, ঠিক কিনা বলে? সম্পূর্ণ হারাম এমন পোশাক পরা। এই জন্য প্রিয় ভাইরা আমার, যে সমস্ত মহিলারা পরকীয়ার সাথে সম্পৃক্ত, স্বামীর অকৃতজ্ঞ, যারা ব্যভিচারের সাথে সম্পৃক্ত, আমার প্রিয় নবীজি বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী প্রিয় নবীজি জানিয়ে দিয়েছেন, ইত্তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা। আল্লাহর নবী প্রিয় নবী বিশ্ব নবীজি বলেছেন, আমি জান্নাতের দিকে তাকালাম এবং দেখলাম অধিকাংশ মানুষ হলো গরিব। সুবহানাল্লাহ। প্রিয় নবীজি আমার জান্নাতের দিকে তাকালেন, জান্নাতের ভিতরে দেখলেন অধিকাংশ গরিব মানুষগুলি জান্নাতি। এই জন্য বন্ধু আমার, আপনি গরিব মানুষ, রিক্সা চালান, ভ্যান চালান বলে মনে কষ্ট নেবেন না, কারণ দুনিয়াতে কষ্ট করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি দাসত্ব যদি করতে পারেন, বিশ্বাস করুন, ঈমান নিয়ে যদি কবরের বাড়িতে যেতে পারেন, চরিত্র যদি আপনি জিম্মাদারিত্ব যদি রাখতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওয়াত্তালা'তু ফিন নারি ফারাইতু আকসারা আহলিহান নিসা, এবং জাহান্নামের প্রতি লক্ষ্য করলাম এবং দেখলাম জাহান্নামের অধিকাংশ জাহান্নামী হলো নারী। জাহান্নামী নারী এই জন্য অধিকাংশ মেয়েরা না জাহান্নামী, কারণ অধিকাংশ মেয়েরাই হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞশীল। স্বামী তারে সব দেয়, হয়তো বললো যে দেখো তো আমার একটু মাথায় যন্ত্রণা করছে, একটা প্যারাসিটামল নিয়ে আসো তো, তখন হয়তো বা চায়ের দোকানে বসে গল্প করতে করতে ওর আর স্মরণ নাই, তখন বলছে, হায় হায়, আমি তো জানি আমার কথা তোমার একটু স্মরণ নাই, আমি তোমার সংসারে কিচ্ছু পাইলাম না, তোমার সংসারে এসে আমি সুখ পাইলাম না। একেবারে সাথে সাথে দীর্ঘ 10, 15, 20, 30 বছরের এত মধুর সম্পর্ক, তারপরও মহিলা কিন্তু এমন কথা বলে ফেলে। এ কথাগুলা অকৃতজ্ঞতার শামিল। অথবা অনেক নারী আছেন স্বামীর সাথে ভালো আচরণ নয়, পাশের বাড়ির দেবরের সাথে ভালোভাবে কথা বলে, এটাও কিন্তু পরকীয়ার ভিতরে পড়ে। সম্মানিত হাজিরিন, অনেক পুরুষ এমন আছেন নিজের স্ত্রী বাদ দিয়ে অপর স্ত্রীর সাথে সুন্দর কথা বলে, নিজের স্ত্রীর সাথে সুন্দর মতো কথা বলতে চায় না। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের দেশে অসংখ্য নারী আছেন যারা পর্দার নামে অর্ধনগ্ন হয়ে রাস্তায় চলাফেরা করেন। এই যে অর্ধনগ্ন হয়ে রাস্তায় চলাফেরা করছেন আমার বোনেরা, বিশ্বাস করুন, এর জন্য আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতেই হবে, আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতেই হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুবাশিরুল মারআতুল মারআত, একজন নারী অপর নারীর অঙ্গের সাথে অঙ্গ লাগাতে পারবে না, স্পর্শ করতে পারবে না। একজন নারী আরেকজন নারীর সাথেও যদি কথা বলতে হয়, সেখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, সেখানেও কিন্তু একটা পর্দার ব্যাপার আছে। যদি অমুসলিম কোনো নারী হয়, নারী হলেও তার সাথে একেবারে খোলামেলা অবস্থায় বসে কথা বলা যাবে না, পুরুষের ক্ষেত্রেও তাই। অথচ আমাদের সমাজ ব্যবস্থা এমন, কে পুরুষ কে মহিলা এটা বাদ বিচার করাটাই দুষ্কার দুঃসাধ্য হয়ে গিয়েছে।
আর প্রিয় ভাই একটু লক্ষ্য করুন ছোট্ট একটা ঘটনা। আল্লাহর নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জানতে পারলেন তার আগে একজন কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাবে, একথা শোনার সাথে সাথে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের ভিতরে কিউরিওসিটি জাগলো, কে সেই মহিলা আর কি এমন আমল করে এটা আমাকে জানতে হবে। ফজরের নামাজ শেষ হয়ে গেছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড়ের পাদদেশে একটা জঙ্গল, সেখানে কাঠুরিয়ার বাড়ি, সেখানে চলে গিয়েছেন। কাঠুরিয়ার বাড়িতে গিয়ে ঘরের দরজায় নক করছেন, বলছেন বাড়িতে কেউ আছেন নাকি? কাঠুরিয়ার স্ত্রী জামিলা বললেন কে আপনি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা ফাতিমা বলছি। আল্লাহর নবীর মেয়ে আমি। বললেন কি সৌভাগ্য আমার, বিশ্ব নবীজির নয়নের পুতুলে ফাতিমা আমার বাড়িতে এসেছে, আমি আপনার কি খেদমত করতে পারি? বললেন আমি আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। বলেন না, হবে না, পারবো না। কেন? আপনি এসেছেন আমার স্বামীর কাছে পারমিশন না নিয়ে, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো না, দেখা করতে পারবো না। সম্মানিত ভাইরা আমার, তখন বললেন ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি? আপনি কালকে আসেন, স্বামীর কাছ থেকে অনুমতি নিব, এরপরে আপনার সাথে আমি সাক্ষাৎ করব। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসলেন। পরের দিন সকালবেলা আবার যখন যাবেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়না ধরলেন, মাগো গতকাল তুমি আমার রেখে কোথায় গিয়েছিলা মা? আজ আমি তোমার সাথে যাব। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা নিবেন না সাথে, বুঝাচ্ছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নাসর বান্দা, তিনি বললেন মাগো আমারে রেখে যেও না, আমি যাব। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুসাইনের সাথে নিয়া কাঠুরিয়ার বাড়ির গেটের সম্মুখে গিয়ে কোরআন হাঁটছেন, বলছেন বাড়িতে আছেন নাকি? তৎক্ষণাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মাগো গতকালকে তুমি বুঝি এই বাড়িতে এসেছিলে? গতকালকে তুমি বুঝি এই বাড়িতে এসেছিলে মা? কাঠুরিয়ার স্ত্রী জামিলাই কথা শুনল, শোনার সাথে সাথে বলল বল আমারে ক্ষমা করো, আজকেও আমি তোমার সাথে দেখা করতে পারবো না। বলল কেন? তুমি না বলেছিলে আজকে আমার সাথে দেখা করবে? বলে বোন তোমার সাথে দেখা করার কথা বলেছিলাম, পারমিশনও নিয়েছি, কিন্তু তোমার সাথে তোমার যে সন্তান রয়েছে তার সাথে দেখার পারমিশন তো আমি তো আমার স্বামীর কাছ থেকে নেই নাই, অতএব আমি তোমার সাথে দেখা করতে পারবো না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন ও বোন আমার হুসাইন তো ছোট ছেলে, তা সে থাকলে সমস্যাটা কি? বলল বোন তোমার কি জানা নাই ছেলেরা মায়ের দুধ পান করে কয় বছর বলেন তো? আর মেয়েরা 2 বছর, মেয়েরা 2.5 বছর, ছেলেরা 2 বছর, ছেলেরা 2.5 বছর, মেয়েরা 2 বছর দুধ পান করে। আল্লাহর নবী বিশ্ব নবীজির কন্যা ফাতিমাকে বলছে ওকে বোন শোনো, তোমার ছেলে 4 বছর বয়স, ও যদি দুধ পানরত অবস্থায় থাকতো হয়তো বা আমার চেহারা, আমার চোখ, আমার নাক, আমার কান এগুলিকে সে তার কল্পনার জগতে নিতে পারতো না। 4 বছর বয়স, হয়তো আমার চেহারা তার কল্পনার জগতে নিবে। আমার স্বামীর কাছ থেকে পারমিশন নেই নাই, কিয়ামতের ময়দানে হয়তো আমি আসামির কাঠগড়ায় দাঁড়াতে পারি, এই জন্য আমি পারবো না, তুমি ফিরে যাও, স্বামীর অনুমতি ছাড়া তোমার সাথে দেখা করতে পারবো না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পারলেন একজন নারী তার চরিত্রের ব্যাপারে এত বেশি কেয়ারফুল এবং তার স্বামীর আনুগত্যের প্রতি এত বেশি যত্নশীল,
এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান, তার ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও আমার বোনেরা, যদি সম্মান ইজ্জতকে বাড়াতে হয় তাহলে স্বামীর আনুগত্য এবং পর্দার সাথে চলতেই হবে। পরকীয়া তো দূরে থাক, ব্যভিচার তো দূরে থাক, কোন প্রকারের এর ধারে কাছেও যাওয়ার কোনো অবকাশ আছে? সম্মানিত ভাইয়েরা আমার, একজন মনীষী তিনি বলেছেন, when money is lost nothing is lost, when health is lost something is lost, but when character is lost everything is lost. কোন মানুষ যদি তার জীবন থেকে টাকা কিছু হারিয়ে যায় তাহলে তার কিছু হারায় না। টাকা আজ আছে, কাল নাও থাকতে পারে, আজ নাই কালকে অনেক টাকা আল্লাহ দিয়ে দিতে পারেন, ঠিক কিনা বলেন? কিন্তু কারোর কাছ থেকে যদি when health is lost something is lost, যদি কারোর কাছ থেকে তার স্বাস্থ্যহানি হয়ে যায় তাহলে তার জীবন থেকে কিছু একটা হারিয়ে গেল। বাট when character is lost everything is lost, কারোর চরিত্র যদি একবার ধ্বংস হয়ে যায় তার জীবনের আর কিছুই অবশিষ্ট থাকে না, তার সব কিছু শেষ হয়ে যায়, বিলীন হয়ে যায়, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এজন্যই আসুন আমরা আমাদের চরিত্রকে উন্নত চরিত্রের অধিকারী করতে হবে। এই জাতিকে একটি অসৎ চরিত্র, এই জাতিকে একটি অথর্ব জাতি হিসাবে রূপান্তরিত করবার জন্য দীর্ঘ 15.5 বছর এদেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে যত অনিসলামিক রীতি নীতি কালচার সন্নিবেশিত করা হয়েছিল, ইসলাম সিলেবাস থেকে মুছে ফেলা হয়েছিল প্রায়, ঠিক কিনা বলে? আমাদের সন্তানগুলি কলেজ ইউনিভার্সিটিতে শিখতো, পড়তো, সেখানে চরিত্রের বালাই ছিল, মানে ইসলামী শিক্ষার বালাই ছিল না বললেই বলা যায়, বরঞ্চ নৈতিক চরিত্রের অবক্ষয়ের জন্য শারীরিক শিক্ষার নামে এমন কুরুচিপূর্ণ শিক্ষা তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। প্রাইমারি হাই স্কুল লেভেল থেকে তারা যেন অবাধ যৌন শিক্ষা লাভ করতে পারে এবং এর মাধ্যমে তারা নানান প্রকারের অশ্লীলতা বেহায়াপনার মধ্যে নিমজ্জিত হতে পারে, তার শিক্ষা, তার ট্রেনিং দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য ধরনের পাপাচারের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যদি কেউ এরকম পাপাচারের সাথে সম্পৃক্ত হয়, যদি কেউ শয়তানের ধোঁকায় পড়ে যদি ব্যভিচারের সাথে সম্পৃক্ত হয়ে পড়ে, আর যদি সে অবিবাহিত হয় তাকে 100টি বেত্রাঘাত করবার বিধান দিয়ে দিয়েছে না আমার আল্লাহ। কয়টা? 100টি বেত্রাঘাত এবং 1 বছরের জন্য দেশান্তরিত করতে হবে। অপরদিকে যদি সে বিবাহিত হয় তাহলে তাকে রজম তথা পাথর মেরে মেরে হত্যা করতে হবে। এটা হলো আমার আল্লাহর আদেশ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূরের 2 নম্বর আয়াতে কারিমায় বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহর নবী, প্রিয় নবীর উপরে অবতীর্ণ মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের সূরা আন-নূরের 2 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করবে বলে দিয়েছেন। জোরে জোরে বলেন কে? আর এই বিধান প্রয়োগের ক্ষেত্রে যারা বিধান প্রয়োগ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমায় জানিয়ে দিয়েছেন, তাদের উপরে কোনো প্রকারের দয়া প্রদর্শন করা যাবে নাকি? কোনো প্রকারের দয়া প্রদর্শন করা যাবে না, তাদের উপরে কোনো প্রকারের প্রভাবিত হওয়া যাবে না, বরঞ্চ নির্দয় হয়ে তাদের উপরে বেত্রাঘাত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, প্রভাবিত হবে না, তাদের
অপরাধীর প্রতি কোনো দয়া প্রদর্শন করবে না যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে থাকো। বলেছেন কে? সম্মানিত ভাইরা আমার, এই বিচার প্রয়োগ করার পূর্বে তিনি যে প্রকৃত অপরাধী, সে অপরাধী চিহ্নিত করতে হবে। ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম কমপ্লিট পুরো লাইফ, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বিচার প্রয়োগের ক্ষেত্রে 4 জন মুসলিম প্রাপ্ত বয়স্ক পুরুষ সাক্ষী লাগবে এবং সেই পুরুষ সাক্ষীগুলি অবশ্যই এমন অবস্থায় তাদেরকে দেখবেন, নারী এবং পুরুষ তারা সঙ্গমরত রয়েছে এই অবস্থায় তাদেরকে দেখতে হবে। কয়জন? একজন দেখলো হবে নাকি? সুযোগ নাই। সম্মানিত ভাইরা আমার, যদি 4 জন পুরুষ মুসলিম, 4 জন পুরুষ যদি তারা উন্মাদ হয়, সুস্থ জ্ঞান সম্পন্ন পুরুষ যদি স্বচক্ষে দেখতে পায় যে তারা সঙ্গমরত অবস্থায় বা বিচার অবস্থায় যদি রয়েছে, এমন অবস্থায় তাদের বিচার কেমন হবে একটু লক্ষ্য করুন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার একটি ঘটনা। মাইজ ছিল আসলাম গোত্রের একজন এতিম সন্তান, সে হযরত হাজাল ইবনে নুমায়ের গৃহে লালিত পালিত হয়। সেখানে একজন মুক্তিপ্রাপ্তবাদীর সাথে জিনা করল। জিনা করবার পরে হযরতে হাজাল তাকে বললেন, নবীর কাছে গিয়ে নিজের গুনাহের কথা বলো, নবী হয়তো তোমারে ক্ষমা করে দিবেন, তোমার জন্য একটু দোয়া করে তোমারে ক্ষমা করে দিবেন। অতঃপর তিনি প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। আল্লাহর নবী মসজিদে নববীতে তিনি গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি জিনা করেছি। ওগো নবীজি, দয়া করে আমাকে পবিত্র করে দিন, আমি জিনা করেছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার সাথে সাথে মুখ ফিরিয়ে নিলেন। অতঃপর বললেন, ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু তিনি গেলেন না, আবার নবীজির সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করে দিন। আল্লাহর নবীর কাছে আবার বলছেন, রাসূল মুখ ফিরিয়ে নিচ্ছেন, ভাই বারবার বলছেন। চতুর্থবার যখন বলতে যাবেন, উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাবধান, আর তুমি রাসূলের সামনে কথা বলতে যেও না। যদি তুমি আবার বলতে যাও তাহলে তোমার বিরুদ্ধে শরীয়তের আইন প্রয়োগ করে দিবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার যখন ওই যুবকটি গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ব্যাপারে সিদ্ধান্ত নিন, আমারে পবিত্র করে দিন। আল্লাহর নবী প্রিয় নবী তখন তারে বললেন, ফাআল্লাকা কাব্বালতা আও গামাজতা আও নাজারতা, সম্ভবত তুমি চুমু খেয়েছো অথবা জড়াজড়ি করেছো, হে যুবক, অথবা তুমি একটু কুনজর দিয়েছো, তুমি এটাকে ব্যভিচার মনে করছো, জিনা মনে করছো, আসলে বিষয়টা কি এমন নাকি? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা না। আল্লাহর নবী আবার তারে জিনা করছেন, জিজ্ঞেস করছেন, তুমি কি তার সাথে এক বিছানায় শুয়েছো নাকি? বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। আবার প্রিয় নবীজি তাকে জিজ্ঞেস করলো, তুমি কি তার সাথে সঙ্গম করেছো নাকি? জবাবে বললেন, হ্যাঁ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এমন একটি শব্দ উচ্চারণ করেছিলেন, প্রিয় নবীজির পবিত্র জবান দিয়ে এত খারাপ শব্দ আর কখনো বের করেন নাই। এই জন্য বের করেছিলেন, কারণ হলো এই সাক্ষ্য এবং জিরা প্রদানের মূল কারণ হলো এর মধ্য দিয়া তার জীবন থাকবে কি থাকবে না এটা কিন্তু অপেক্ষা করছে, তার হত্যার আদেশ হতে যাচ্ছে। এর জন্য প্রিয় নবীজি এমন একটি শব্দ ব্যবহার করলেন। সম্মানিত ভাইরা আমার,
আল্লাহর নবী প্রিয় নবীজি তারা জিজ্ঞেস করলেন, এমন কি তোমার সেই অঙ্গ তার সেই অঙ্গের মধ্যে অদৃশ্য হয়ে গিয়েছিল নাকি? বললি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আবার বললেন, সেটা কি এমন ভাবে অদৃশ্য হয়েছিল? সুরমা দানার মধ্যে যেমন শলাকা ঢুকায় যেমন অদৃশ্য হয়ে যায়, অথবা কুয়ার ভিতরে দড়ি দিলে যেমন কুয়ার ভিতরে দড়ি ডুবে যায়, এমন ভাবে তোমরা পরস্পরে মিলিত হয়েছিলে নাকি? বলল, জি হ্যাঁ ইয়া আল্লাহ রাসূল, হ্যাঁ আল্লাহ রাসূল, এমনটা হয়েছিল। আল্লাহর নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জিনা কি জানো নাকি? তখন সেটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি। জিনা হলো নিজের স্ত্রী ব্যতীত আল্লাহ যার সাথে মিলন করাকে অবৈধ করেছেন, তার সাথে দৈহিক সম্পর্কে মিলিত হওয়া, নিজ স্ত্রী ব্যতীত যার সাথে সম্পর্ক রাখা হারাম, তার সাথে মিলিত হওয়া। আল্লাহর নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা জিজ্ঞেস করলো, তুমি কি বিবাহিত না অবিবাহিত, বিয়ে করেছো নাকি? ছেলেটি জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি। এরপরে প্রিয় নবীজি জিজ্ঞেস করলো, তুমি মদ পান করোনি? মদ পান করেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, না আমি মদ পান করি নাই। একজন উঠে আসলো, ছেলেটার মুখ শুকলো, মদের কোনো দুর্গন্ধ তার মুখে পেল না, কারণ মদ্যপ অবস্থায় যদি সাক্ষ্য প্রদান করে তার বিরুদ্ধে হত্যার আদেশ হয়ে গেলে সে তাকে তো আর ফেরানো যাবে না, ঠিক কিনা? এই জন্য তুমি কি মদ্যপ নাকি, মদ পান করেছো নাকি? একজন মুখ শুকলো, দেখলো না মদ পান করে নাই। এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, এর ব্রেন ঠিক আছে নাকি? পাগল না সুস্থ মানুষ, বুদ্ধিমান? পাগল নাকি বুদ্ধিমান? এর ব্রেন কি ঠিক আছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, অত্যন্ত চালাক বুদ্ধিমান মানুষ, পাগল নয়, উন্মাদ নয়। আল্লাহর নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনি মাইজকে প্রস্তার আঘাত দিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দান করে দিলেন। নগরীর বাইরে নিয়ে গিয়ে তাকে যখন পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, মাইজ পাথরের আঘাত একের পর এক যখন তার শরীরে পড়ছে, বাঁচার জন্য আর্তনাদ করছে, দৌড় দিচ্ছে, পালাচ্ছে, ধরে নিয়ে আসলো, আবার তারে পাথর দিয়ে আঘাত করে সন্ন্যাসার করে যাওয়া হলো, হত্যা করা হলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছিল সে দৌড়ে পালাচ্ছিল, বলছিল, ও আমার গোত্রের লোকেরা, তোমরা আমারে ফোঁস দিয়া বিশ্ব নবীজির কাছে পাঠালে, বললে নবীজি আমারে ক্ষমা করে দিবে, অথচ তোমরা আমাকে হত্যা করছো, আমার নবীর কাছে নিয়ে যাও। আমরা তারে নিয়ে আসি নাই, বরঞ্চ তাকে হত্যা করেছি। আল্লাহর নবী বললেন, হারে, তোমরা যদি তারে হত্যা না করে আমার কাছে নিয়ে আসতে কতই না ভালো হতো, আল্লাহ তারে ক্ষমা করে দিতে পারতে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য শরীয়তের বিধান যেহেতু রাষ্ট্রীয়ভাবে চালু নাই, আমাদের যেটা করণীয়, এ হাদিস থেকে শিক্ষা হলো, আমরা মনের অজান্তে যারা ব্যভিচারের সাথে লিপ্ত হয়ে পড়েছি, আমরা যারা এমন কবিরা গুনার সাথে সম্পৃক্ত হয়েছি, আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে নিবৃতে কাঁদবো, গো মালিক, দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দাও। রব্বে কারীম, ভুলগুলি বুঝতে পেরেছি, দয়া করে মাফ করে দাও। ইস্তেগফার করব, তওবা করব, আর কোনো পরকিয়া নয়, কোনো ব্যভিচার নয়, কোনো পাপাচারের সাথে নিজেকে লিপ্ত রাখবো না। কারা দুটি হাত তুলে আমরা আল্লাহরে দেখায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। ভাই মেহমান কই, আমার তো বাসের টাইম। আচ্ছা, সময় তো ভাইয়েরা আমার, এজন্যই ইসলামী আইন যদি সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই পাপাচার কিন্তু অটোমেটিকলি কমে যাবে। আল্লাহর নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এসেছে
রাহমাতাল লিল আলামিন করে তিনি এসেছিলেন এমন একটি সময়, যে সময় জাহিলিয়াতের অন্ধকারে আচ্ছন্ন ছিল গোটা সমাজ, গোটা জাতি। যে সমাজে নারীর কোনো সম্মান ছিল না, যে সমাজে ব্যভিচার, খুন, গুম, জিনা, অত্যাচার, অবিচার, যে সমাজে এত বেশি পরিমাণ বেশি ছিল, যে সমাজকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। বন্ধুরা আমার লক্ষ্য করুন, কিন্তু সেই জাহিলিয়াতের সমাজের এমন কোন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না যেখানে ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপন করা হয়েছিল। আছে নাকি? জাহিলিয়াতের যুগের এমন কোন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না যেখানে কোন মা তার সন্তানকে হত্যা করেছে পরকীয়ার কারণে। জাহিলিয়াতের যুগে এমন কেউ দৃষ্টান্ত দেখাতে পারবে না পরনারীর সাথে সম্পর্কের কারণে স্ত্রী সন্তানকে হত্যা করে অপরের নারীকে অন্য বউকে নিয়ে ভাগিয়েছে, তো দেখাতে পারবে না। কিন্তু বন্ধুরা, আমরা ডিজিটাল জামানায় বাস করছি। ডিজিটাল জামানায় বাস করে বিশ্ব নবীজির জাহিলিয়াতকে হার মানিয়ে দিয়েছি বর্তমান জাহিলিয়াত, ঠিক কিনা? এই জন্য আসুন বিশ্ব নবীজির সুন্নাত প্রতিষ্ঠিত করতে হবে, আর কোরআনের সংবিধান প্রতিষ্ঠিত হলেই সকল জাহিলিয়াত দূর হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন আল্লাহ তাআলা কবুল করুন আমাদের সকলকে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি অত্যন্ত ক্লান্ত, পরিশ্রান্ত। আমি আপনাদের মাঝে কিছু কথা আলোচনা করলাম, আপনাদের কাছে দোয়া চাই আমি ব্যক্তি জীবনে যেন নিজে আমল করতে পারি। আল্লাহ তাআলা যেন আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। আগামী দিন যেন হয় কোরআনের দিন, আগামীর দেশ যেন হয় কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের সাথে উত্তম চরিত্র এবং উত্তম আদর্শ এবং সর্বাপেক্ষা উত্তম আদর্শ রাসূলের সে আদর্শ ধারণ করে যেন বাকি জীবন জিন্দেগিটা অতিবাহিত করতে পারে। আমিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।